ইসলাম সমাজে নামাজ কয় ওয়াক্ত? ইনি বলছেন 5। ঠিক বলেছেন? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 5। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কে নিয়ে এলো জানা নেই? নবীজি। জোরে বলেন, জোরে বলেন, এটা শুনতে পাই জানা। 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে এলেন। আচ্ছা, নবীকে কি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? তাহলে আল্লাহর নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো 50 ওয়াক্ত আল্লাহ দিল, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, তো 5 ওয়াক্ত হলো কি করে গো? 35 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। কে কমালো? কি করে কমলো? এটা কি জানা আছে? কিছু জানা নাই? কিছু কিছু জানি, বলতে কি ভুল ভালো হবে, আমি বলে দিই নাকি? হাদিসের তো তারতম্য নেই, বাম্মাও নেই। মুসলিম শরীফের হাদিসে এক রকম বলে, বুখারী শরীফের হাদিসে আর অন্যরকম বলে। বুখারী হাদিস বলে বোখার হয়ে যাবে, মুসলিমের হাদিস বললে গোস্ত খাওয়া মুসলমান হয়ে যাবে, অভাব নেই। বুখারীতে বলছে 5 5 5 5 5 9 বার মাইনাস। জি, নবী নিয়ে এসছেন 6 তবক আসমানে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, আখিরি নবী, আপনাকে আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনার উম্মত পারবে না, পারবে না, বড় কমজোর, বড় কমজোর, ফিরে যান, ফিরে যান, কমিয়ে আনুন। আমার নবী আমাদের খবর জানে না আমরা কমজোর না শক্তিমান, হ্যাঁ? আমরা শক্তিশালী না বড় কমজোর দুর্বল, এটা নবী জানেন না, মুসা নবী জানে। ছেলের খবর বাবা রাখে না, চাচা। কি হাদিস বানানো, হ্যাঁ? হাই রে, কলম চালানো, ইহুদির রাওয়ায়াত, ইমান লুটার দল। কত বছরে গিয়েছেন নবীজি মেরাজে জানেন না? 52 বছর বয়সে। নবুয়তের ঘোষণা কত বছর বয়সে করেছেন? 40-এ। তাহলে 40 থেকে 52 কত বছর হয়? 12 বছর পরে মেরাজে যাচ্ছেন, ওখান থেকে নামাজ আনবেন। তাহলে 12 বছর নামাজ না আসার আগে নবীজি বেনামাজি। কোন নামাজ পড়ছিলেন ভাই? বেনামাজি তো নামাজ কি নিজের তরফ থেকে পড়েছে? আল্লাহ না দিলে নিজের তরফ থেকে পড়া মানে তো আল্লাহর উপরে চলে যাবে, হ্যাঁ? তাহলে মোল্লারা বুখারী মুসলিম হাদিস দ্বারা নবীকে বেনামাজি বানাচ্ছে, ঠিক না বেঠিক? হ্যালো, কোরআন বলছে হেরা গুহাতে যে আয়াত নাযিল হয়েছে 40-এ, সেই আয়াতে নামাজের ঘোষণা আছে, সূরা কাউসারে নামাজের ঘোষণা আছে। আর হাদিস বলছে 52 বছর বয়সে মেরাজ যাচ্ছে। তাহলে আমার নবী গেলেন 52 বছর বয়সে। তাহলে মোল্লারা বানাচ্ছে নবীকে 12টা বছরের বেনামাজি, ঠিক না বেঠিক? নামাজ এখনো আসেনি, নামাজ এলে নামাজি হবে। হ্যালো, কিছু বলছি ভুল না ঠিক? হ্যাঁ না বলেন? তাহলে 52 বছর বয়সে মেরাজে গেলেন, নামাজ নিয়ে আসবেন, তবে হবে নামাজি। তার আগে উনি বেনামাজি ছিলেন, কেন? আল্লাহ নামাজ পাঠায়নি তো, নামাজ পড়েনি তো বেনামাজি। কি হজ করেনি তো বেহাজি, হজ করলে হাজি, ঠিক না? হ্যাঁ, যে হজ করেন তাকে হাজি বলবে, বিনা হাজি? হ্যাঁ, আর যে হজ করবে হাজি, হাজি। তো নামাজ পড়লে নামাজি, তো নামাজ আসেনি বেনামাজি, বিনা নামাজি। কি তাহলে নবীজি নবুয়ত পাওয়ার পরও, নবী হওয়ার পরও, নবুয়তের ঘোষণা করা সত্ত্বেও, তাওহীদের ডঙ্কা বাজানো সত্ত্বেও, দিনের তালিম দেওয়ার সত্ত্বেও নামাজ নেই। আবার নামাজ যদি এলো মক্কায়, উজু হলো মদিনায়। নামাজ আগে না উজু আগে? ওই জন্য নামাজ আগে, উজু হলো মদিনায়, উজু পরে। এটাও কি মোল্লা জবাব দেবে জানি না, কেন? উজু হলো মাদানী সূরা, মক্কা, আর নামাজ হলো মক্কি সূরা। হ্যাঁ, মক্কি জীবনে আগে, মাদানী জীবন পরে। মক্কি জীবন 13, মাদানী জীবন 10, 23 বছর নবুয়তের প্রচার। জি, কথা বুঝতে পারছেন আমার? খুব একটু ব্রেন বিবেক যাদের নাই, তারা আমার কথা নিতে পারবে না, রাখতেও পারবে না, কারণ আমি সব শ্রোতার বক্তা নয়। ওই বাবারে মায়েরা কান ধরে ঢাকা দিয়ে সুর দিয়ে ওয়াজ করা বক্তা আমি নয়। হ্যাঁ, আর গল্প কাহিনী কেসা শোনাবার বক্তা আমি নয়। জীবন কাহিনী বলো,
হ্যাঁ, বাপ দাদা 14 পুরুষের জীবন কাহিনী বলে দারুণ সুন্দর ওয়াজ। সারা জীবন তো ওই করেই তোমার মাথাটাকে ভূষা করেছে। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত যখন মুসা নবী বলছেন পারবে না আপনার উম্মত, নবীজি কি করলেন? ফিরে গেলেন। আল্লাহ আমার উম্মত পারবে না। মুসা নবী বলেছেন, যুক্তি করলাম, তাই বলি ঠিকই তো পারবে না। মুসা নবী বলতে আমার নবীর হুঁশ এলো আমাদের সম্পর্কে। যদি মুসা নবী রাস্তায় না থাকতো, 50 ওয়াক্ত যদি এসে যেত, কি হতো আমাদের অবস্থা? হ্যাঁ, যে মোল্লা মইতে চাকরি করছে না, ও বলে আমার চাকরির দরকার নাই, 50 ওয়াক্ত নামাজ পড়বো সারা জীবন, সারা রাত পড়তে থাকবো, বাড়ি যেতে পাবো না, বিয়ে শাদী কিছু করা হবে না, খাবো হ্যাঁ, ছেড়ে পালাবে। যাক, মুসা নবী এসেছিল বলে 5 ওয়াক্ত পড়ে মোল্লারা রেহাই পাচ্ছে, ঠিক না? আচ্ছা, এবারে 5 5 5 5 এই করে করে মহানবী নবার। মুসলিম শরীফ বলছে 10 10 10 10 4 40 কমাবো। মুসলিম বলছে 10 10, বুখারী বলছে 5 5। দুটো হাদিসের লড়াই, কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তাহলে নবীজি বোধহয় দুরকম বলেছে, নবীজির কথাই ঠিক নাই নাকি বেঠিক? 250 বছর পরে তার বাপদা 14 সব মরে ভূত হয়ে গেছে, কবর মাটি মিশে গেছে। হ্যাঁ, তুমি কার থেকে শুনেছো? মনে মোর খালুর কাছ থেকে। তোর খালু কোথায়? বলে মরে গেছে। সে কার থেকে? বলে সে তার মামুর কাছ থেকে। সে কথা, সে ভূত। এইরকম করে 9 পিঢ়ি পরে খেয়েছে না, নবী থেকে শুনেছে। তবে হাদিসটা এসছে 9 জনের পরে সব মরে ভূত, এর নাম হাদিস। কি বললেন? এর নাম হাদিস। হ্যাঁ, কেন? কোরআন যেমন নবী জামানা থেকে এসছে, হাদিসটা তো নবী জামানা থেকে আসতে পারতো, টাটকা হয়ে যেত। কি কি বানানো চলছে, হয় রে হয়। এইরকম কবরের আজাব বানিয়েছে, কবরের ঘটনা বানিয়েছে, কোরআন মিলিয়ে দিয়ে কি হয়, দেখ সর্বনাশ। হ্যাঁ, আরে কবরের সওয়াল জবাব আজাব যদি থাকতো, আল্লাহ ফেরাউনকে মিশরে রাখতো না, তাকে কবর দিলিয়ে দিত। তার এখনো কবর হয়নি। যা কিয়ামত হবে, ওই ফেরাউন কি জেগে উঠবে, তাতে কবর সওয়ালই হলো। হ্যাঁ, কবর মঞ্জিল পাস তো সব জায়গায় পাস, তো ফেরাউন পাস। হ্যাঁ, মোল্লাদের হিসাব। আসলে কি করি, লুটে পুটে খেতে হবে। এই মোল্লা শোন, এটা সোশ্যাল মিডিয়ার জামানা, আর তোমাদের চলবে না। এবার ঝাঁপ পড়তে চলেছে বকশি, অনেক বকশিয়েছ, বকশি মৌলবী দফা শেষ। হ্যাঁ, দিনে দিনে শেষ। শোনাম, আল্লাহর ওলির বিরুদ্ধে আজকে লাগার কারণে এই হচ্ছে আমাদের দশা। যে যত আল্লাহর ওলিকে অপমান করবে, দুশ্মনী করবে, তাচ্ছিল্য করবে, সেই মুসলমানকে গায়ের মুসলিম এসে জুতো মারবে। এটা আল্লাহর নবীর বাণী আছে, আল্লাহর কথা আছে। আল্লাহ বলছে, আমার ওলিদের বিরুদ্ধে এক যারা যে তাওহীন করেছে, তাকে আমি বিজাতি কি দিয়ে জুতো অপমান করে মেরে একদম তাকে নাস্তানাবুদ করে দেবো। মুসলমান তুমি দেখতে মুসলমান, কিন্তু ওলির দুশ্মন, আলেবাতে দুশ্মন। বলে তোমার উপরে হবে না তো হবে কার উপরে? তুমি কি ছাড় যাবে? কি করো ভাই? তোমার পাশে আমার ঘর, তোমার ঘরে আগুন লাগলে আমার ঘরে তো ধোঁয়া আসবে, দিতেই হবে। কি কেন? মিলেমিশে চলি, উপায় তো নাই। বেরাদানি মিল্লাত, তো আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজের নিয়ে এলো কত? 5 ওয়াক্ত। যখন 5 নিয়ে আসছে, মোথানে বলছে, হুজুর পারবে না, ফিরে যান। নবী বলছে, আমাকে লজ্জা লাগছে, আর পারি না। ও, যদি আল্লাহর নবী গো একটু লজ্জা না করে যদি আরেকটা বার যেতেন, 5টাও হয়তো আল্লাহ ছেড়ে দিত, আমরা সব বেঁচে যেতাম। কি ঠিক না বেঠিক? কি সাংঘাতিক কলম বানানো। এর নাম নামাজ। সূরা বাকারা, কোরআন পাকের 2 নম্বর সূরা, 107 নম্বর আয়াতে কারিমা, পুরোটা নয়, অর্ধেক বাক্য তেলাওয়াত করেছি। অনেকে প্রশ্ন করবেন, অর্ধেকটা তো বাকি রাখলেন কেন? পুরোটা বললেই সুন্দর বোঝা যায়, পুরোটাই বলেই শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি জানো না? আল্লাহ বলছেন, তোমরা কি জানো না আসমান আর জমিনের যে রাজত্ব, মুলকিয়াত, সবই আল্লাহ পাকের জন্য। এ সমস্ত মালিক কে? আল্লাহ। সেটাই বলছেন, আসমান আর জমিনের রাজত্বের মালিক আল্লাহ। তারপরে কি বলছেন? তিনি যখন আসমান জমিনের মালিক, সকলের মালিক, সব সৃষ্টির মালিক, তিনি স্রষ্টা, তাই তিনি গর্ব ভরে বলছেন, আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ব্যতীত নাই কোনো তোমাদের ওয়ালি
আর আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। একজন ভাই আমার সুবহানাল্লাহ বললেন, সুন্দর বুঝেছেন বলেই বললেন। সমস্ত সৃষ্টির মালিক কে? আল্লাহ। আসমানের মালিক, জোরে বলেন। জমিনের মালিক, সারা কায়নাতের মালিক। কায়নাতের সব সৃষ্টির মালিক যখন আল্লাহ, তাহলে কালকে আপনার 10টা রুম মিলে একটা বিল্ডিং, 3 তলা 4 তলা 1 তলা যাই হোক না কেন, 2টো রুম অন্য কেউ গিয়ে দখল করে নেবে, বাড়িওয়ালা কিছু বলবে না তো? বললে তো বিপদে পড়বে। এই কাল ওয়াজ শুনেছো না? সারা সৃষ্টি আল্লাহ, যা কিছু জমিনে আছে আসমানের সব সকলের মালিক কে? বলে আল্লাহ। তাহলে এই ঘরটার মালিক তুমি কি করে হবে? এটা তো আল্লাহ। ছাড়ো কি বলে আল্লাহকে তাহলে মানি। সবাই তো বলে নাকি আমাদের বিশ্বাস ঈমান আল্লাহর উপরে। তো কই এক কামরা দেবে দখল করলে? তাহলে ঈমান আছে? তাহলে এবারে বলো তো এখানে ঈমান থাকলো না বেঈমান হলো? মুখে বলে ঈমান, কি সুন্দর সুর দিয়ে কানে হাত দিয়ে বলে জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। আর লুটে উঠে কোটি কোটি টাকা জমা করে বিল্ডিং বানাখানা করছো। একটা রিফিউজি যদি গিয়ে তোমার এই জায়গাটা একটা ঝুবড়ি ঘর করে থাকে, বলে কি করে তুমি কাল ওয়াজ করেছো না জমিনের মালিক তুমি আল্লাহ, তো জমিনটা আল্লাহর, আমি একটু ঝুবড়ি করে আসি আল্লাহর জমিনে। আমার নামে দলিল আছে, তো তোর নামে যে দলিল আছে ফের আল্লাহর জমিনের মালিক আল্লাহ বললি কেন? কি গো? তার মানে আল্লাহ সব কিছু মালিক, কিন্তু দুনিয়াতে যে যার জান্নাত। আমি আমার ইনকাম করেছি আমার নামে, তোমার নামে, সার নামে। কি কথা বুঝে যাচ্ছে না? বুঝে যায়নি তো? সকলের মালিক সব, মানে কি যে ক্রেতা যার জমি জায়গা তারও মালিক আল্লাহ। আমি বলবো নাকি যে আমার মালিক নয় আল্লাহ? তাহলে তো ফেরানো হয়ে যাবো। তাহলে আমারও মালিক আল্লাহ। কি? তাহলে সকলের মালিক যখন আল্লাহ, সেই আল্লাহ কি বলছে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। নুরুল হক চিশতি মাদ্দাজিল্লাহুল আলিয়া পর্দায় আছেন, আড়ালে আছেন, উনি আল্লাহর ওলি কিনা? হ্যাঁ না? আল্লাহর ওলি। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি কিনা? গৌস পাক আল্লাহর ওলি কিনা? ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম আল্লাহর ওলি কিনা? শেরে খোদা মাওলা আলী আল্লাহর ওলি কিনা? তাহলে সবাই তো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, হ্যাঁ, আউলিয়াদের সম্পর্কে সাবধান করছে। জি, সবাই আল্লাহর ওলি। একটু 1 মিনিট, সবাই আল্লাহর ওলি। ধরে রাখো ধরে রাখো ধরে রাখো, সবাই আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ কি বলছে? আমি কোরআনের মানেটা কি বললাম? আমি তো আমার বাপের তরফ থেকে বলিনি, কোরআন থেকে বলছি। সূরা বাকারা 7 নম্বর আয়াত, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোন তোমাদের ওয়ালি, আল্লাহ ছাড়া নাই কোন তোমাদের সাহায্যকারী। তার আল্লাহ ছাড়া যখন কেউ আমাদের ওলি নাই, খাজা বাবা কি করে ওলি হয়? কাকে মানবো? গেছে আদমের বেটা, এবারে গেছে কপাল ফাটা। আমি কোরআন বলছি, সূরা বাকারা 100। আরে পড়ে বাপ মা মরে যাওয়ার পরে পড়ে বক্সে দিলে কোরআন বোঝা যায় না, ওকে বক্সু মৌলবী বলে। কোরআন পড়ে একটু বুঝতে হয়। এখানে কোন জায়গায় রক কাটবে, কি দর্শনে আনবে। এদিকে বলছো গস পাক আল্লাহর বলি, খাজা বাবা আল্লাহর বলি, হ্যাঁ আমাদের কি বলে নুরুল হক চিশতি আল্লাহর বলি, আর কি বলে আপনার মনসুর চিশতি আল্লাহর বলি, খাজা বাবা আল্লাহর বলি, কুতুব বাবা আল্লাহর বলি, গস পাক আল্লাহর বলি, সব আল্লাহর বলি। আর আল্লাহ কি বলছে? আমি ছাড়া নাই কোনো তোদের বলি। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। কি মানতে হবে তো? তাহলে আজ থেকে আর মানা যাবে নুরুল হক চিশতিকে ওলি বলে? সব ওলিকে উড়িয়ে দিচ্ছে। কি
আরে আমি কোরআন বলবো নাকি কোরআন বাদ দিয়ে বলবো? কোরআন নিয়ে বলবো না। কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ বলি নাই। এইটাই তো ওই যে লম্বা লাইন ধরে যায় না, এই আয়াতটাকে ফলো করেছে। দেখেছো, আল্লাহ বলেছে আল্লাহ ছাড়া কোনো ওলি নেই, তাই আমরা কোনো ওলি মানি না, একমাত্র আল্লাহকে মানি। এটাকে হাতিয়ার পেয়েছে, হাতিয়ার। কিন্তু মোল্লা জানে না। হ্যাঁ, তুই মানুষকে বানাবে কুকুর, নিজে হয়েছে কুকুর। যেমন কুকুর আল্লাহ তেমন তোমায় মেরেছে আবার মুগুর। হ্যাঁ, তেমন মুগুরও রেখেছে। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের বলি। এই কথার উপরে যদি কেউ ঈমান আনে তবে সে হবে ঈমানদারের। ঈমান আনলেই অবশ্যই মানতে হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই। গস পাক আল্লাহ। আল্লাহ আল্লাহ কি নো, তাহলে ওলি নয়। খাজা বাবা আল্লাহ নো, তাহলে ওলি নয়। নুরুল হক চিশতি আল্লাহ না, তাহলে ওলি নয়। তাহলে আল্লাহ একমাত্র ওলি, তাহলে তিনি আমাদের আল্লাহ। তাহলে সব ওলি মানা যাবে না। আর যদি আল্লাহ ওলি, সেই আল্লাহ ওলিকে মানার পরেও যদি বলি গস পাক ওলি, খাজা বাবা ওলি, কুতুব বাবা ওলি, আবার কি বল দাতা বাবা ওলি, নুরুল হক বাবা ওলি, মনসুর আলী চিশতি ওলি, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে না? আল্লাহ ওলি এরা ওলি, শিরক হয়ে গেল। এইরকম মুলিম সাহেবরা এসে এমন মাথায় জল ঢেলে দিচ্ছে না, এমন ভাবে বুঝিয়ে দিচ্ছে বাবারে, কত চালাবি হাল। মোর নাম জয়নাল জি, আকাল মনকে কাফি ফাঁকাতে গিয়ে সারা। বাবা কি চালাচ্ছে হাল। হ্যাঁ, কি সুন্দর বুঝাচ্ছে। তাহলে কোন ওলি মানা যাবে না। ঠিকই তো, কোরআন বলছে আল্লাহ ওলি, তাহলে ওই ওলির সঙ্গে এদেরকে যদি ওলি বলি শিরক হয়ে যাবে। তাহলে এরা ওলি নয়। বুঝে দিল না? আর শিরকের ফতোয়া দিতে গিয়ে, শিরক শিরক কে করে? যে শিরক করে তাকে কি বলে? মুশরিক। শিরকের ফতোয়া দিয়ে মোল্লার আবার আল্লাহকে মুশরিক বানিয়ে দেয়নি তো? তাহলে আল্লাহ হলো ওলি, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। হ্যাঁ না একটু বলবেন তো? ভয় লাগছে নাকি? কোরআন মোতাবেক তো হ্যাঁ বলতে হবে, কারণ আল্লাহ বলছে না। সাহস করেন না, বলেন না, ভুল হোক না, বলেন ভুল হোক। আরে আমরা মানুষ, মানতে তো ভুল করবো, ফের শুধরে নেবো। আল্লাহ বলছে ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ ওলি নাই, এবং আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী নাই। তাহলে কে সাহায্য করবে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। আচ্ছা, প্রথমে সাহায্যকারীর একটা কথা বলে দিই ভাই। মুসলিম সমাজে শরীয়তের যে ডিসিপ্লিন, যে শরীয়ত বানানো হয়েছে, ইসলাম সমাজে নামাজ কয় ওয়াক্ত? ইনি বলছেন 5। ঠিক বলেছেন? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 5। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কে নিয়ে এলো জানা নেই? নবীজি। জোরে বলেন, জোরে বলেন, এটা শুনতে পাই জানা। 5 ওয়াক্ত নামাজ নবী নিয়ে এলেন। আচ্ছা, নবীকে কি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? মাশাআল্লাহ, আমার থেকে বড় বড় মুফতি সাহেবরা আছেন, এই তো জাননেওয়ালারা আছে জি। তারে জাননেওয়ালাকে বলা হয় আলেম। আলেম মানে জানা, জ্ঞানী, জানা। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো 50 ওয়াক্ত আল্লাহ দিল, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, তো 5 ওয়াক্ত হলো কি করে গো? 35 ওয়াক্ত মাইনাস হয়ে গেল। কে কমালো? কি করে কমলো? এটা কি জানা আছে? কিছু জানা নাই? কিছু কিছু জানি, বলতে কি ভুল ভালো হবে, আমি বলে দিই নাকি? হাদিসের তো তারতম্য নেই, বাম্মাও নেই। মুসলিম শরীফের হাদিসে এক রকম বলে, বুখারী শরীফের হাদিসে আর অন্যরকম বলে। বুখারী হাদিস বলে বোখার হয়ে যাবে, মুসলিমের হাদিস বললে গোস্ত খাওয়া মুসলমান হয়ে যাবে, অভাব নেই। বুখারীতে বলছে 5 5 5 5 5 9 বার মাইনাস। জি, নবী নিয়ে এসছেন 6 তবক আসমানে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, আখিরি নবী, আপনাকে আল্লাহ কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনার উম্মত পারবে না, পারবে না, বড় কমজোর, বড় কমজোর, ফিরে যান, ফিরে যান, কমিয়ে আনুন। আমার নবী আমাদের খবর জানে না আমরা কমজোর না শক্তিমান। হ্যাঁ,
আমরা শক্তিশালী না বড় কমজোর দুর্বল এটা নবী জানেন না মুসানবী জানে। ছেলের খবর বাবা রাখে না চাচা। কি হাদিস বানানো, হ্যাঁ হাই রে কলম চালানো, ইহুদির রাওয়ায়াত, ইমান লুটার দল। কত বছরে গিয়েছেন নবীজি মেরাজে জানেন না? 52 বছর বয়সে। নবুয়তের ঘোষণা কত বছর বয়সে করেছেন? 40-এ। তাহলে 40 থেকে 52 কত বছর হয়? 12 বছর পরে মেরাজে যাচ্ছেন, ওখান থেকে নামাজ আনবেন। তাহলে 12 বছর নামাজ না আসার আগে নবীজি বেনামাজি। কোন নামাজ পড়ছিলেন ভাই? বেনামাজি তো নামাজ কি নিজের তরফ থেকে পড়েছে? আল্লাহ না দিলে নিজের তরফ থেকে পড়া মানে তো আল্লাহর উপরে চলে যাবে। হ্যাঁ, তাহলে মোল্লারা বুখারী মুসলিম হাদিস দ্বারা নবীকে বেনামাজি বানাচ্ছে, ঠিক না বেঠিক? হ্যালো, কোরআন বলছে হেরা গুহাতে যে আয়াত নাযিল হয়েছে 40-এ, সেই আয়াতে নামাজের ঘোষণা আছে। সূরা কাউসারে নামাজের ঘোষণা আছে। আর হাদিস বলছে 52 বছর বয়সে মেরাজ যাচ্ছে। তাহলে আমার নবী গেলেন 52 বছর বয়সে। তাহলে মোল্লারা বানাচ্ছে নবীকে 12টা বছরের বেনামাজি, ঠিক না বেঠিক? নামাজ এখনো আসেনি, নামাজ এলে নামাজি হবে। হ্যালো, কিছু বলছি ভুল না ঠিক? হ্যাঁ না বলেন? তাহলে 52 বছর বয়সে মেরাজে গেলেন, নামাজ নিয়ে আসবেন তবে হবে নামাজি। তার আগে উনি বেনামাজি ছিলেন, কেন আল্লাহ নামাজ পাঠায়নি তো, নামাজ পড়েনি তো বেনামাজি। কি হজ করেনি তো বেহাজি, হজ করলে হাজি, ঠিক না? হ্যাঁ, যে হজ করেন তাকে হাজি বলবে, বিনা হাজি। হ্যাঁ, আর যে হজ করবে হাজি। হাজি তো নামাজ পড়লে নামাজি, তো নামাজ আসেনি বেনামাজি, বিনা নামাজি। কি তাহলে নবীজি নবুয়ত পাওয়ার পরও, নবী হওয়ার পরও, নবুয়তের ঘোষণা করা সত্ত্বেও, তাওহীদের ডঙ্কা বাজানো সত্ত্বেও, দিনের তালিম দেওয়ার সত্ত্বেও নামাজ নেই। আবার নামাজ যদি এলো মক্কায়, উজু এলো মদিনায়, নামাজ আগে না উজু আগে? আবার এমন উজু এলো হাত পা ধুলে মুখ ধুলে নামাজে গেলে যেই উপর খেলে সাজদা দিলে পিছন থেকে ফুস। উজু থাকবে গোটা না ভাঙবে? আরে বাপ রে বাপ, এ কোন কোন চিপালা রে বাবা, একটু পাখাটি নাকি, একটু হাত লাগতে মোটা। আল্লাহর এমন উজু ভুস করে হলেই ভেঙে যায়। এই উজুর দাম। হ্যাঁ, আবার গেলাম নতুন উজু করতে, কি ধুলাম? সেই হাত পা মুখ অঙ্গ, ফের গেল নামাজ পড়ে 2 রাকাত হয়েছে, ফের উজু ভেঙে গেল, ফের উজু। এ বেচারা বলছি, আরে আমরা কি করেছি, বারবার ধুচ্ছিস, আমাদের কষ্ট দিচ্ছিস। বলে জানিস না পিছন দিক দিয়ে যেখানে বেরিয়েছে তাকে একবারও ধুইছিস? বলেন না। কি জি, যেখানে বেরোচ্ছে সেখানে ধয়নি, সেটা সেই জায়গায় আছে। হ্যাঁ, সে বেচারা দিব্যি আনন্দ করে যাচ্ছে, আর বেচারা কষ্ট করছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। এ হলো মোল্লা শরীয়ত। হাসছেন? আচ্ছা, অন্যান্য জাতিরা শুনলে হাসবে না? অন্যান্য ভাইরা কমরা শুনলে হাসবে না? এই কি ইসলাম ধর্ম রে, মোল্লাদের ধর্ম? হ্যাঁ, এর নাম উজু। কসম খোদার তাওহীদে একত্ববাদের পীরের কাছে চলে যাও, তোমাকে জীবনে একবার বায়াত করার সময় উজু করিয়ে দেবে, সারা জীবন মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উজু আর ভাঙবে না, উজু আর ভাঙবে না। আবে উজু কাকে বলে জানিস? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নাম হলো ময়লা সাফ করা। আর উজু মানে পাক পবিত্র, তোমার দিল সাফ করে যে পীর, সেই হলো প্রকৃত উজু করায়। দিলে গন্দেগি ভর্তি, আর এখানে বাইরে দমকা ধুয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কথা বললে অনেক কথা বেড়ে যাবে, ওদিকে প্রসঙ্গ না নিয়ে মূল কথা যেটা আসছিলাম, নামাজ। ওই জন্য নামাজ আগে, উজু এলো মদিনায়, উজু পরে। এটাও কি মোল্লা জবাব দেবে জানি না, কেন উজু হলো মাদানী সূরা, মক্কা, আর নামাজ হলো মক্কি সূরা। হ্যাঁ, মক্কি জীবনে আগে, মাদানী জীবন পরে। মক্কি জীবন 13, মাদানী জীবন 10, 23 বছর নবুয়তের প্রচার। জি, কথা বুঝতে পারছেন আমার? খুব একটু ব্রেন
বিবেক যাদের নাই তারা আমার কথা নিতে পারবে না, রাখতেও পারবে না। কারণ আমি সব শ্রোতার বক্তা নয়। ওই বাবারে মায়েরা কান ধরে ঢাকা দিয়ে সুর দিয়ে ওয়াজ করা বক্তা আমি নয়। হ্যাঁ, আর গল্প কাহিনী কেসা শোনাবার বক্তা আমি নয়। জীবন কাহিনী বলো, হ্যাঁ, বাপ দাদা 14 পুরুষের জীবন কাহিনী বলে দারুণ সুন্দর ওয়াজ। সারা জীবন তো ওই করেই তোমার মাথাটাকে ভূষা করেছে। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত যখন মুসা নবী বলছেন পারবে না আপনার উম্মত, নবীজি কি করলেন? ফিরে গেলেন। আল্লাহ আমার উম্মত পারবে না। মুসা নবী বলেছেন, যুক্তি করলাম, তাই তো ঠিকই তো পারবে না। মুসা নবী বলতে আমার নবীর হুঁশ এলো আমাদের সম্পর্কে। যদি মুসা নবী রাস্তায় না থাকতো, 50 ওয়াক্ত যদি এসে যেত, কি হতো আমাদের অবস্থা? যে মোল্লা মইতে চাকরি করছে না, ও বলে আমার চাকরির দরকার নাই, 50 ওয়াক্ত নামাজ পড়বো সারা জীবন, সারা রাত পড়তে থাকবো, বাড়ি যেতে পাবো না, বিয়ে শাদী কিছু করা হবে না, খাবো ছেড়ে পালাবে। যাক, মুসা নবী এসেছিল বলে 5 ওয়াক্ত পড়ে মোল্লারা রেহাই পাচ্ছে, ঠিক না? আচ্ছা, এবারে 5 5 5 5 এই করে করে মহানবী নবার। মুসলিম শরীফ বলছে 10 10 10 10 4 40 কমাবো। মুসলিম বলছে 10 10, বুখারী বলছে 5 5। দুটো হাদিসের লড়াই, কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তাহলে নবীজি বোধহয় দুরকম বলেছে, নবীজির কথাই ঠিক নাই নাকি বেঠিক? 250 বছর পরে তার বাপদা 14 সব মরে ভূত হয়ে গেছে, কবর মাটি মিশে গেছে। তুমি কার থেকে শুনেছো? মনে মনে খালুর কাছ থেকে। তোর খালু কথা বলে মরে গেছে। সে কার থেকে বলে? সে তার মামুর কাছ থেকে। সে কথা, সেও ভূত। এইরকম করে 9 পিঢ়ি পরে খেয়েছে না, নবী থেকে শুনেছে। তবে হাদিসটা এসছে 9 জনের পরে সব মরে ভূত। এর নাম হাদিস। কি বললেন? এর নাম হাদিস। হ্যাঁ, কেন? কোরআন যেমন নবী জামানা থেকে এসছে, হাদিসটা তো নবী জামানা থেকে আসতে পারতো, টাটকা হয়ে যেত। কি বানানো চলছে, হয় রে হয়। এইরকম কবরের আজাব বানিয়েছে, কবরের ঘটনা বানিয়েছে, কোরআন মিলিয়ে দিয়ে কি হয়, দেখ সর্বনাশ। হ্যাঁ, আরে কবরের সওয়াল জবাব আজাব যদি থাকতো, আল্লাহ ফেরাউনকে মিশরে রাখতো না, তাকে কবর দিলিয়ে দিত। তার এখনো কবর হয়নি। যা কিয়ামত হবে, ওই ফেরাউন কি জেগে উঠবে, তাতে কবর সওয়ালই হলো। হ্যাঁ, কবর মঞ্জিল পাস তো সব জায়গায় পাস, তো ফেরাউন পাস। হ্যাঁ, মোল্লাদের হিসাব। আসলে কি করি, লুটে পুটে খেতে হবে। এই মোল্লা শুন, এটা সোশ্যাল মিডিয়ার জামানা, আর তোমাদের চলবে না। এবার ঝাঁপ পড়তে চলেছে। বকশি অনেক বকশিয়েছে, বকশি মৌলবী দফা শেষ। হ্যাঁ, দিনে দিনে শেষ। শোনাম, আল্লাহর ওলির বিরুদ্ধে আজকে লাগার কারণে এই হচ্ছে আমাদের দশা। যে যত আল্লাহর ওলিকে অপমান করবে, দুশ্মনী করবে, তাচ্ছিল্য করবে, সেই মুসলমানকে গায়ের মুসলিম এসে জুতো মারবে। এটা আল্লাহর নবীর বাণী আছে, আল্লাহর কথা আছে। আল্লাহ বলছে, আমার ওলিদের বিরুদ্ধে এক যারা যে তাওহীন করেছে, তাকে আমি বিজাতি কি দিয়ে জুতো অপমান করে মেরে একদম তাকে নাস্তানাবুদ করে দেবো। মুসলমান তুমি দেখতে মুসলমান, কিন্তু ওলির দুশ্মন, আজেবাজে দুশ্মন। বলে তোমার উপরে হবে তো হবে কার উপরে? তুমি কি ছাড় যাবে? কি করো ভাই? তোমার পাশে আমার ঘর, তোমার ঘরে আগুন লাগলে আমার ঘরে তো ধোঁয়া আসবে, দিতেই হবে। কি কেন মিলেমিশে চলি, উপায় তো নাই। বেরাদানি মিল্লাত, তো আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজের নিয়ে এলো কত? 5 ওয়াক্ত। যখন 5 নিয়ে আসছে, মোতানে বলছে, হুজুর পারবে না, ফিরে যান। নবী বলছে, আমাকে লজ্জা লাগছে, আর পারি না। ও, যদি আল্লাহর নবী গো একটু লজ্জা না করে যদি আরেকটা বার যেতেন, 5টাও হয়তো আল্লাহ ছেড়ে দিত, আমরা সব বেঁচে যেতাম। কি ঠিক না বেটি? কি সাংঘাতিক কলম বানানো, এর নাম নামাজ। কোন কোথায় যাচ্ছিলাম ভাই? আল্লাহ ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী নেই। তাহলে আল্লাহ দিল 50, সাহায্য করলো, দিল 50, হলো 5। মূলে মাঝখানে সাহায্য করলো কে? কোন নবী? মুসা নবী। যে আল্লাহ বলে যে আমি ছাড়া সাহায্যকারী কেউ নাই তোমাদের, আমি আল্লাহ ওলি, আমি তোমাদের সাহায্যকারী মদদগার। ততএব আল্লাহ তো বলতে পারতেন, এই নবী তুমি কোরআন পড়ো নাই, আমি একমাত্র ওলি আর আমি সাহায্যকারী। কে? মুসা। ও তোমাকে সাহায্য করবে, আমি কারো সাহায্য নিই না।
সাহায্যকারী, তাহলে আল্লাহ যখন সাহায্যকারী, তাহলে মুসার সাহায্য যে নেবে সে যদি 5 ওয়াক্ত পড়ে, মুসার সাহায্য যে নেবে সে যদি 5 ওয়াক্ত পড়ে, আর আল্লাহর দেওয়া সাহায্য যে না নেবে যদি 50 না পড়ে, তাহলে মুসার সাহায্য নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালারা সবাই মুশরিক। বুঝতে পারলে না? বুঝা গেল না? আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। তাহলে 5 ওয়াক্ত নামাজ হওয়ার কারণে 35 ওয়াক্ত মাইনাস হওয়ার কারণ সাহায্যকারী মুসা, আর আল্লাহ বলছে সাহায্যকারী আমি। তাহলে যে মুসা তো আল্লাহ নয়, তাহলে যে মুসার সাহায্য নিয়ে 5 ওয়াক্ত পড়বে এরা হলো মুশরিক। আর যে আল্লাহ কারো সাহায্য না নিয়ে আল্লাহ দেওয়া 50 পড়বে এরা হলো মুমিন। তাহলে যত লোক এই আয়াতের উপরে মোল্লা বড় আয়াতকে ধরে নিয়েছো না, এই তো আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কেউ বলি নাই, আল্লাহ ছাড়া সাহায্যকারী নাই। এই মাথায় ঢুকছে কথা না? বুঝতে পারলাম না, বলুন। বুঝতে না পারলে আমি আবার রিপ্লাই করবো। হ্যাঁ, তাহলে আল্লাহ সাহায্য নিলে 50 পড়তে হবে। হ্যালো, আর আল্লাহ সাহায্য না নিয়ে মুসা নবীর সাহায্য নিলে 5। তাহলে আল্লাহ যে সাহায্যকারী আল্লাহকে মানা হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহকে মানে না, মুসার সাহায্য নিয়ে মুশরিক। কি হবে মানা? ঠিক না? কি হবে গো? তাহলে 50 ওয়াক্ত পড়তে হবে। কেন? আল্লাহ বলছে আমি তোদের সাহায্যকারী। মৌলভী সাহেব জুম্মার দিনে খুতবা দিচ্ছে, লম্বা ভাষণ। আল্লাহ ছাড়া কারো সাহায্য নেওয়া যাবে না, আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কারো সাহায্য নেয় সে শিরককারী মুশরিক। জুম্মার নামাজ পড়ে পাশে তো মৌলভী সাহেবের বিবিকে রেখেছে পাশের রুমে, মুইদের পাশের রুমে, কেননা দূরে বাড়ি তো। হ্যাঁ, অতদিন ছুটি নিয়ে যাওয়া যাবে না, 1 মাস 1.5 মাস থাকা যাবে না। বিহারে যেমন বাড়ি, বাংলায় মসজিদে থাকে। তো বিবিকে মসজিদওয়ালা বলছে আমরা ঘর দিচ্ছি, আপনি আপনার বিবিকে নিয়ে চলে আসুন। তো বিবিকে নিয়ে এসে রেখে দিয়েছে। রান্নার খাওয়া দাওয়ার দরুন একটা আলাদা মায়না, আর মসজিদে থাকা দরুন আলাদা মায়না। তো তার বিবি রান্না করেছে। এবার মৌলভী সাহেব এসে বলছে, ও বিবি। জি হুজুর। তাড়াতাড়ি দাও, কেউ খেতে লেগেছে। ও লুঙ্গিটা দাও, পোশাকটা দাও, পাল্টাই। বলে কেন? তুমি তো এখনই ওয়াজ করলে, আমি শুনলাম ঘর থেকে যে আল্লাহ ছাড়া তোমার কেউ সাহায্য করে নাই, কেবলমাত্র সাহায্যকারী আল্লাহ। তো আমি তো তোমার বিবি, আমি কি তোমার আল্লাহ যে তোমাকে লুঙ্গি দেবো? আমি কি তোমার আল্লাহ যে আমি তোমাকে ভাত দেবো, খাবার দেবো? তোমার আল্লাহকে ভাত চাও, আল্লাহকে লুঙ্গি চাও? বলে তুই সব কিছু বুঝিস, ওগুলো বলতে হয় মসজিদে, নাহলে মই তো থাকতেই দেবে না। বাবারে, এই যত ভেজাল আমরা করেছি, সত্যি কথা বলতে আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান যে নামে এটা কেন কেন সবই এক। আমরা মানব, সব ধর্মের মূল ধর্ম হলো মানব ধর্ম। যে মানব ধর্ম জানে না, মানব ধর্ম বোঝে না, মানব ধর্ম চেনে না। আল্লাহ কি বলছে? ওয়াহুয়া মাকুম আয়নামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আমি তোমার সাথে আছি। আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসামা ওয়াজিল্লাহ। পূর্ব পশ্চিম যেদিকে তুমি মুখ ফেরো সেদিকে দেখবে আল্লাহর চেহারা। তুমি পূর্ব দিকে দেখো তো আল্লাহর চেহারা, পশ্চিম দিকে দেখো তো আল্লাহর চেহারা। উত্তর দক্ষিণের কথা কেন বললো না? উত্তর দিকে কেন? মানুষ যখন দেখে তো পূর্ব দিকে হাঁটে, পিছন দিকে, এই পূর্ব দিকে চল, পিছন দিকে, ফের মুখ ঘোরাতে না, পিছন দিকে হাঁটে, মুখ ঘুরে চলতে হয়। আবার আগে দিকে, এদিকে, ফের মুখ ঘোরা, ভুল হয়ে গেছে। তাহলে দুই দিক, কেউ আড়ে যায় না, আড়ে যায় না, আড়ে যায় না, আড়ে যায় না, হয় এদিক যায় না ওদিক যায়, তাই না? তো পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফেরাও আল্লাহ চেহারা দেখবে। ওদিকে কেউ নাই, পূর্ব দিকে আল্লাহ চেহারা দেখা যাবে। পশ্চিম দিকে কেউ নাই, বলে আল্লাহ চেহারা দেখা যাবে। তো আল্লাহ চেহারা কোনটা? তোমার নিজের চেহারাটাই হলো আল্লাহ চেহারা। তাহলে তুমি নিজে আল্লাহর চেহারা নিয়ে ঘুরছো, আল্লাহর মন্দির হয়ে, মসজিদ হয়ে ঘুরছো। নিজের মসজিদ, নিজের মন্দিরকে না খুঁজে তুমি আজকে চলছো কোথায়? মাটির ওই ইটের বানানো মন্দির মসজিদে খুঁজছে। তাই কবি কি বলছে? গোলামের শেকল ছিন্ন করে ফেলে দাও অতল জলে, এক পিতাতেই জন্ম সবার একই মায়ের কোলে। হিংসার বসে বিবেকের দোষে করিলে জাতের ভেদ, জাত নাই যার সেই সবাকার দেখো কোরআন পুরাণ বেদ। দাড়ি আর দড়ি, হে মোল্লা বলে দাড়ি, বামুন বলে দড়ি। এই যে আমাদের হামাগুড়ি, যত দ্বন্দ্ব ফাঁসা, তারা আল্লাহ কিছু দেখবে না, দেখবে কি? এ মন্দির মসজিদ দিল, দাড়ি আর দড়ি যাবে গোড়াগড়ি, মরে গেলে থাকবে?
সব গড়াগড়ি, দাড়ি আর দড়ি যাবে গড়াগড়ি, ছাড়লে দেহের প্রাণ ঘন্টাই ওরে ডাকি আছে, যারে ডাকিছে তারে আজান। শোনো মোল্লা তোমাকে বলি, ডাকিতেছ তুমি যাকে, সেই পাকবাড়ি নূর রূপধারী মানুষের মাঝেই থাকে। নুরুল হক চিশতি নূর রূপ দিয়ে নূর রূপধারী হয়ে মানুষের মাঝেই ছিল, তাকে যে চিনেছে খোদা বলে চিনে গেছে। শোনো মোল্লা তোমাকে বলি, ডাকিতেছ তুমি যাকে, সেই পাকবাড়ি নূর রূপধারী মানুষের মাঝেই থাকে। পণ্ডিত তুমি শোনো কান পাতি, ঈশ্বরের নিরাকারে, সেই নিরাকার সম্মুখে তোমার রয়েছে সাকার ঘিরে। পণ্ডিত তুমি শোনো কান পাতি, ঈশ্বরের নিরাকারে, সেই নিরাকার সম্মুখে তোমার রয়েছে সাকার ঘিরে। এসো তোমরা ভেদাভেদ ছাড়ি, পাশাপাশি হাত ধরে হরি হরি বলো, জোরে রব তলো, খোদা বলো ডাকো জোরে। ভাঙবে সদীর বিভেদের বেড়ি, যখন করেছে পণ, পণ মানে প্রতিজ্ঞা, এক করে দেবে ভয়ে ভয়ে সবে হিন্দু মুসলমান। আমরা কেউ আলাদা নাই। বায়েজিদ বোস্তামি হযরত নিজামুদ্দিন মাহবুব এলাহি তার কিতাব পড়ছিলাম, তিনি লিখেছেন যে কম, যে জাতি, যেভাবেই সাধনা করুক না কেন, যে দিক দিয়ে সাধনা করুক না কেন, তাদের একটাই হলো উদ্দেশ্য, এক মহান সত্তাকে পাওয়ার জন্য। অতএব প্রত্যেকেই যে যার রাস্তায় ঠিক আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলছি ও কাফের, ও মুশরিক, ও নরকীয়, জাহান্নামী। ঠিক তোমার এই জ্ঞান, এই শিক্ষা, তুমি নিজেই মূর্খ বানাচ্ছ। না 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 না, আমাদের শান্তি আনতে হবে। সাধক সেই ব্যক্তি, শ্রীকৃষ্ণজি অর্জুনকে বলছে আত্মস্বপ্ন সমপ্রসূতি অর্জুন সুখং বা যদি বাদকং সহযোগী পরমমত। শ্রীকৃষ্ণজি অর্জুনকে বলছে, অর্জুন তুমি তখনই পরম সাধক সাধু হতে পারবে যখন তুমি সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করবে। আমার যেমন নিজের সুখের দরকার, তো একটা প্রাণী আছে তারও সেরকম সুখের দরকার। আমার যেমন দুঃখ হলে কষ্ট হয়, তারও দুঃখ হলে কষ্ট হয়। এটা যখন নিজের মতো মনে করবো অন্য কেউ, তখন তুমি ভাববে যে এই মাত্র সাধকের গোড়ায় পদরোপণ করলাম, তুমি সাধক নয়। এসব দেখাওয়া ভণ্ডামি চলছে। কাকে বলে সাধক? নামাজ পড়লে বড় সাধক হয়ে গেল, ঠিক লোক লাগালে বড় সাধক হয়ে গেল। না, সর্বপ্রথম মানুষকে চেনো। মানুষের মধ্যে আল্লাহ রয়েছে, মানুষের মধ্যে ভগবান রয়েছে, মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, মানুষ ছাড়া কিছু নাই। তুমি দেখে দাও আল্লাহ কোথায় আছে, আলাদা কোথায় আছে। শুধু আমরা একটা দিক নির্ণয় করেছি, কেউ গোয়াকাশি, কেউ আরব মক্কা মদিনা, একটা দিক নির্ণয় করেছি, বাকি আর কিছু নাই। কিন্তু একজন মহান স্রষ্টা, সেই স্রষ্টাকে নিজেকে চেনার জন্য, পাওয়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য কোনো একজন কামেল সাধকের দরকার, মুর্শিদের দরকার। কি ভাই বুঝতে পারছেন না? হ্যাঁ।